আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে অনেক মজাদার একটি শুটকি ভর্তার রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি সাহরির জন্যে চিংড়ি মাছের শুটকি ভর্তা করেছি, ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। সাহরিতে কিন্তু তেমন মাছ মাংস খেতে ভালো লাগে না, তাই আজকে আমি এই মজাদার শুটকি ভর্তাটা করেছি। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। চুলার জালটা জ্বালিয়ে চুলার উপরে একটা কড়াই দিয়ে দিয়েছি এবং সামান্য একটু তেল দিয়ে দিয়েছি। আর এই যে দেখুন, চিংড়ি শুটকিগুলোকে আমি গরম পানি দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, যেহেতু চিংড়িতে অনেক ময়লা থাকে। অবশ্যই গরম পানি দিয়ে ধুতে হবে। তো তেলের মধ্যে আমি সামান্য একটু হলুদ আর লবণ দিয়ে চিংড়িগুলোকে ভালোভাবে লাল লাল করে ভেজে নিব। এই তো এইভাবে করে লাল লাল করে ভেজে নিচ্ছি। আর এখানে যা উপকরণ লাগবে, অবশ্যই আমার আদা লাগবে। আদাটা দেওয়ার কারণে এই ভর্তাটা বেশি টেস্ট হবে। আর বেশ কিছু রসুনের কোয়া, ৮-১০টা পেঁয়াজ কুচানো এবং কয়েকটা কাঁচামরিচ। মাশাল্লাহ, আমার চিংড়িগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলাকে উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নিয়ে ওই একই কড়াইয়ের মধ্যে আমি আবারও সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এই তো দেখুন, লাল লাল করে ভেজে নিয়েছি। তেলের মধ্যে আমি রসুন, পেঁয়াজ আর কাঁচামরিচটা দিয়ে দেব। অবশ্যই রসুন আর পেঁয়াজটা বেশি দেওয়া লাগবে, তাহলেই কিন্তু এই ভর্তাটার টেস্ট হবে। আর ভর্তার টেস্টটাই দ্বিগুণ হবে আদা দেওয়ার পরে। তো আমি আদাটাও কিভাবে দিই সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো পেঁয়াজ মরিচটা রসুনটা নাড়াচাড়া করে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে দেব সামান্য একটু হলুদের গুঁড়া, দিয়ে এখন এই সব উপকরণগুলো একটু ভালোভাবে আমি ভাজা ভাজা করে নিব। মাশাল্লাহ, দেখুন আমার উপকরণগুলা ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে। এখন এ পর্যায়ে আমি দিয়ে দিব আদাগুলাকে, দিয়ে 2 মিনিট মতো নাড়িয়ে আমি এই মশলাগুলোকে নামিয়ে ঠান্ডা করে নিব। তো ভর্তাটা আমি শিলপাটায় করব, আর আমরা কম বেশি তো সবাই জানি যে শিলপাটার ভর্তা অনেক টেস্ট হয়। প্রথমে আমি চিংড়িগুলোকে বেটে নিচ্ছি। মাছটা খেতে কিন্তু অনেক টেস্ট হয়েছিল, আর আপনারাও চাইলে এভাবে ভর্তাটা করতে পারেন। তো এই যেভাবে করে আমি চিংড়ি মাছগুলোকে সবগুলা পিষে নিয়েছি বা বেটে নিয়েছি। এখন মাছগুলোকে একটা অন্য প্লেটে উঠিয়ে রেখে আমি পেঁয়াজ মরিচগুলা বেটে নেব। এই তো দেখুন, মিহি করে আমি বেটে নিচ্ছি। মাশাল্লাহ, আমার সবগুলা বাটা হয়ে গেছে। এখন আমি এই মশলার সঙ্গে যে আগে থেকে চিংড়ি মাছটা ভেজে বেটে রেখেছিলাম সেগুলো মিক্সড করে নিচ্ছি। আমি একটু অসুস্থতার কারণে আমার কথাগুলো একটু বেজে যাচ্ছে, প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো ভালোভাবে মিক্সড করে নিয়ে এখন আমি দিয়ে দেবো এর মধ্যে সরিষার তেল। আর সরিষার তেল তো ভর্তাতে আমরা কম বেশি যেটাতে দিই খুব টেস্ট হয়। তো দিয়ে দিলাম সরিষার তেল, দিয়ে আরেকটু ভালোভাবে আমি মেখে নিব। তো সুন্দরভাবে মাখিয়ে সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি আমার আজকের এই লোভনীয় ভর্তাটা দেখতে কেমন হয়েছে। আপনারাও চাইলে শেষ রাত্রে এমন একটা ভর্তা তৈরি করে ভাত খাইতে পারেন। তো আপনাদের কাছ থেকে এখানে বিদায় নিয়ে নিচ্ছি। দোয়া করি সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।